আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আলহামদুলিল্লাহ। প্রিয় সমস্ত সুধী ভাইয়ারা, দেখলেন একটু আগে আমি একটা বাচ্চার স্কুলের ছাত্রর কোরআন তেলাওয়াত নিয়েছি। আসলে যারা পড়াশোনা স্কুল লাইনে পড়াশোনা করে তারা কোরআনুল কারীম পড়তেই পারে না। অনেক ছাত্ররা আছে কোরআন শরীফ পড়তে পারে না। তাদের পড়াশোনা হচ্ছে কি হচ্ছে না এটা আসলে নিয়ে কারো কোনো মাথা ব্যথাও নাই। বাপ মার মতো যে যেরকমভাবে আছে এরকমভাবেই চেষ্টা করতেছে, কিন্তু এর দ্বারা দেখেন একটা সূরা ফাতিহা বলার মতো এই সমস্ত বাচ্চাদের যোগ্যতা নাই। এজন্য আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কিন্তু কোনো বাধা নাই, যাতে করে আপনার ছেলে যেন দিন ইসলাম থেকে বঞ্চিত না হয়, কোরআন থেকে যেন বঞ্চিত না হয়। একটা সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে যদি আপনার সন্তান উত্তর দিতে না পারে, তাহলে বলেন আপনার থেকে দুর্ভাগ্য আর কি হতে পারে। আপনি এজন্য আপনার যেহেতু মুসলমান, আমাদের ইসলাম এবং কোরআন আছে, এজন্য আমরা সর্বদা চেষ্টা করব আপনার এবং আমাদের ছেলে সন্তানদেরকে যেন আমরা মাদ্রাসায় দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে পারি। এজন্য সবার কাছে দোয়া ও দরখাস্ত রইল, আপনাদের ছেলে সন্তানদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করবেন। এই জন্য আমি ছোট্ট একটি মেসেজ দিলাম। আজকে দেখলেন এই যে বাচ্চাটা সূরা ফাতিহার মধ্যে কয়েক জায়গায় পড়লো, তবে অনেকগুলো ভুল রয়েছে। এই জন্য ভুলগুলো মার্জিত করে আল্লাহ তাআলা যেন তাকে একজন দ্বীনের খাদেম বানিয়ে দেন। সকলে বলি আমিন।